দয়ার নবী শবে বরাতের উল্লেখ করেছেন। নিসফু শাবানের বর্ণনা হাদিস শরীফে এসেছে। আমাদের সামনে যখন নিসফু শাবান এসে গেছে, আমরা তো আল্লাহর ইবাদত করব খাস ভাবে। এছাড়াও এই মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদতে আমরা সময় কাটাবো। আগামী মাসটা আমাদের সামনে আসছে, আমরা ওই মাসে আল্লাহর ইবাদত করব। ওই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। যে মাসেতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে বলেছি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পবিত্র মাহে রমজানে আমার আল্লাহ বললেন আমি আমার কোরআনকে নাজিল করে দিয়েছি। এই কোরআন কবে নাজিল হয়েছে? রমজানে নবী পাকের উপরে, আল্লাহ হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের একটি গ্রন্থ। আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহর ভয়ে যারা নিজেদের জীবনটাকে তৈরি করতে চান, এদেরকেই তো মুত্তাকি বলা হয়। মুত্তাকিদের জন্য হেদায়েতের হুদাল লিন-নাস, তাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথ দেখাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র পথ পাওয়া যায় কোরআন থেকে, আর কিছু থেকে না। কোরআন আমাদের রাস্তা বলে দেবে, কোরআন আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কোরআন ছেড়ে পৃথিবীতে কিছু আর হবে না। হবে কোরআনকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, কোরআনকে বুকে জড়িয়ে নিতে হবে, কোরআনকে মেনে নেওয়া, কোরআনের রাস্তা চলা। কি হলো? ঠিক আমি নাম এর আগে আমি নাম বাদ দেব কি? ঠিক আছে তো নাকি? যখন আমি নামবো তখন আলহামদুলিল্লাহ। আপনারা যে আজকের খাওয়ার আশায় বসে নেই সেটা কমিটি বুঝতে পেরেছে। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কাকে খুশি করার জন্য বসে আছি? আল্লাহর খুশি করার জন্য। এটাই আমাদের নিয়ত। আমরা অন্য কোনো নিয়তে কেন চলব? আল্লাহ পাক আমাদের খাওয়াবেন, পড়াবেন। কোরআন এসেছে তো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা। আমি আল্লাহ সমস্ত সৃষ্টি মখলুকাতকে খাওয়াই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব কিছুকে আমি আল্লাহ রিজিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের সাথে চলেছেন। রাস্তায় যেতে যেতে একটা গাছে একটা পাখি বসে আছে। আবু হুরায়রা হুজুর তিনি রাসূলের সাথে আছেন, আর আল্লাহর হাবিব বলছেন দেখো আবু হুরায়রা গাছের পাখিটাকে একটু দেখো তো। বললেন জি দেখতে পাচ্ছি। বলে ও যেন কিছু একটা বলছে দেখো। বলে তা কি বলছে আমি জানি না। বলে আমি জানি, পাখির ভাষা আমি বুঝতে পারছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন। আল্লাহর হাবিব বলেন ওই পাখি এই সময় বলছে আল্লাহ আমি দু চোখে অন্ধ, দুই চোখে কানা। আল্লাহ আমি দেখতে পাই না, দু চোখটা পুরোপুরি অন্ধ। আল্লাহ আমার ক্ষুধার জ্বালা লেগে গেছে। আমি অন্ধ হওয়াতে আমি তো ছুটে ছুটে গিয়ে আমি বিভিন্ন জায়গায় চড়া করে গিয়ে যে আমি আমার খাদ্য সংগ্রহ করব, সেই পরিস্থিতি আমার কাছে নাই। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, দয়াময়। আল্লাহ তুমি আমার চোখ দুটো ভালো করে দাও। আমি নাই কিছু খাদ্য সংগ্রহ করে আল্লাহ গো আমি চেষ্টা করি খাদ্য সংগ্রহ করার, আমার চোখ দুটো ভালো করে দাও। আল্লাহ তা যদি আমার চোখ দুটো না ভালো হয় তাহলে আপনি দয়া করে আমার খাবারটা আমার কাছে পৌঁছে দাও। এবার বলুন না সুবহানাল্লাহ। না খাবার আমার সামনে এনে দাও, না চোখ ভালো করে দাও, দুটোর ভিতরে একটা। নাহলে আমি না খেয়ে মরবো। আল্লাহর কাছে পাখি বলছে, বলে আবু হুরায়রা পাখি এই কথা বলছে, তো ও যা বলছে দেখি না কি হয়, একটু দাঁড়াও। আল্লাহর হাবিব দয়া নবী আবু হুরায়রা হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু হুরায়রা রাসূলের সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। এমন একটা মুহূর্তে পাখি দেখেন গাছের ডালের উপরে ঠোকরাচ্ছিল। ডালের উপরে যখন ঠোকর মারে রাসূলুল্লাহ বলেন দেখো পাখি ডালের উপরে ঠোকর মারছে। এমন একটা সময় আল্লাহ পাক একটি পতঙ্গ উড়িয়ে উড়িয়ে দিয়ে আল্লাহ পাক তার মুখের সামনে পৌঁছে দিয়েছে।
যেই নাও না দেখে ঠোকর মারলো, না দেখে ঠোকর মারাতে ওর মুখের ভিতরে আহার পড়াতে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা রে দেখো পাখি আল্লাহ শুকরিয়া আদায় করছে এবং পাখি একটা কথা বলছে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ওই পাখি আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম, আল্লাহ তুমি বড় দয়াময়, আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, আল্লাহ তোমার সব কিছুই ক্ষমতা, আল্লাহ তোমার উপরে যারা ভরসা করে আল্লাহ তুমি তো তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি আমার উপরে যথেষ্ট হয়ে গেছো। হযরত আবু হুরায়রাকে বলছেন রাসূলুল্লাহ দেখো আবু হুরায়রা একটা পাখি যদি আল্লাহর এমনই শুকরিয়া করে, আল্লাহর উপরে এমনই ভরসা করে, তো শ্রেষ্ঠ মখলুকাত মানুষ যদি ভরসা করে আল্লাহ তার আর কোনো অসুবিধা রাখবে না। জোরে বলা যাবে না? পাখির থেকে আমাদের দাম বেশি না কম? তাহলে আমরা ভরসা রাখতে পারিনি বলেই তো আমাদের বিপদ যত। ভরসাটা মজবুত করতে হবে। আল্লাহ পাকের হাবিব দা নবী বললেন প্যারা নবী হাবিবুল্লাহ তাই জানিয়েছেন বান্দা মনে রাখো সব কিছুর মূলেই তোমার জীবনে তাকওয়া পরহেজগারি তার মানুষ হয়ে যাওয়া। এই তাকওয়া যারাই করে তারাই তো আল্লাহকে ভরসা করে। তাকওয়ার নাম হলো খাউফ ইলাহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার খৌফ করে আমার ভয় করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের উচ্চ দুটো মাকাম আমি আল্লাহ তৈরি করেছি। দুটো ভয় করলে শুধু আল্লাহর ভয়, একাচ্ছা না। আল্লাহ পাক বললেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আপনাদের এখানে সব নদী না আছে? নদী আছে না? নদী আছে, নদী আছে পিছনে তো। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করবে বলো? যাও যাও দরিয়াতে চলে যাও, দেখো দুই এক দরিয়ায় দুটি স্রোত, ওই দরিয়াকে আমি আল্লাহ একত্রিত করেছি। দরিয়ার স্রোত বয়ে যাচ্ছে, একটি মিষ্টি পানি আরেকটি নোনতা পানি একসাথে বয়ে চলেছে। দরিয়ার স্রোত বয়ে যায়, একটা পানি আর একটার সাথে মেশে না, একটা পানি আর একটার সঙ্গে যুক্ত হয়ে যায় না। দুটো পানি বটে, পানির স্বভাব একসাথে মিশে যাওয়া, কিন্তু এ পানি একটা আর একটার সঙ্গে মেশে না। আমি আল্লাহ তোমাদের চোখের অদৃশ্য করে মাঝখানে আমি আল্লাহ দিয়াল করে দিয়েছি। এই ক্ষমতা আল্লাহ, কেউ দেখা পায় না পৃথিবীতে, কিন্তু আল্লাহ দিয়াল করে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন একেবারে পূর্ব থেকে পশ্চিমে যা কিছু দেখো সবই তো আমার মহিমা, আল্লাহর মহিমা। আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহর মহিমা ছাড়া কি আছে? এই সোনার বাড়ি কিরানাও জওয়ানেরা ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আপনার সাহায্য করার মতো আর কেউ নাই। আল্লাহর দিকে ফিরে আসো বাবা, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি হে জওয়ান, আল্লাহর দিকে ফিরে এসো। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কারণ নয়। আল্লাহ পাক বললেন বান্দা তুমি আমাকে যত ভয় করবে আমি আল্লাহ তোমার তত মর্যাদার সম্মান আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়,
আল্লাহর ভয় মনে নেই। আল্লাহর ভয় থাকলে গান শোনে, আল্লাহর ভয় থাকলে খারাপ ছবি দেখে, আল্লাহর ভয় থাকলে নোংরা কথা জবান থেকে বলে, আল্লাহর ভয় থাকলে বাজে কথা বলে। হ্যাঁ, আল্লাহর ভয় থাকলে জবান থেকে নোংরা কথা আসে। বলেন বলেন আসে। হ্যাঁ, জবান অপবিত্র হয়ে যায় নোংরা কথার মাধ্যমে, ঠিক কি না? হাদিসে হাদিসে হাজারো এর দলিল আছে। এখন নোংরা কথা স্টেজে নোংরা কথা না বললে মিলাদ হয় না। হ্যাঁ, আলা শালা সুমন্দিটা তো এটা তো একটা কমন সিস্টেম হয়ে গেছে, মানে মিলাদে ওইটা যুক্ত করলেই তারপর মিলাদটা যেন পবিত্র হয়। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একটা কথা বলেন তো, কারোর সাথে একটু রাগারাগি হলো, তার যদি আপনি দাঁড়িয়ে বলেন ও রেগে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, বলেন না রেগে যাবে। শালা ভাষাটা খারাপ সূত্রে ব্যবহার করা হয় না ভালো সূত্রে? একটু আওয়াজ দেয় না, কথা বলে না বাবাজিরা। খারাপ শালার এক কথায় আপনি দৃষ্টান্ত দেবেন হয়তো যে শালা মানে কি আমাদের স্ত্রীর ভাই, বড় কুটুম, এই তো। তাহলে আপনি কবে বড় কুটুম হলেন? ওই হুজুরের যে হুজুর গাল দিচ্ছে শালা বলে। হ্যাঁ গো, আপনার বোনটা কবে ওই হুজুরের সঙ্গে বেঁধেছিলেন? শালা বলছে আপনার স্টেজে সকলকে। বলেন তাহলে আমাদের জবানটা কি হলো? আরে এমনি তো লোকে শালা বললে রেগে যায়। শুধু হুজুরদের একটা ইজ্জত সম্মান আছে, আরে মোলামা হুজুর বক্তা, সেই ইজ্জতে মানুষ কিছু ভাবে না, একটা হাস্য চলে না, ঠিক তো না? একটা হাস্য চলে না, কিন্তু আসলে তো হাস্য চল নয়। আমরা যা আলোচনা করব এগুলো সমাজের জন্য একটা দৃষ্টান্ত, সমাজ এর থেকে শিখবে, সমাজ এর থেকে পবিত্র হবে, সমাজ এর থেকে কি দেখো কে তুমি তা বসো এক জায়গায়, ওরকম করে মুখ বাড়াচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বসো বসো, অনেক ওইদিকে নিয়ে যাও, একটু জোরে তাকবীর আর নারে তাকবীর বলেন। আমাদের জমানের কথাগুলো মানুষের কাছে একটা মডেল তৈরি হবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন কেন মডেল হবে? আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওলামারা হলো আমার ওয়ারিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উত্তরাধিকারী আমি রাসূলুল্লাহ। আমার আদর্শটাই তো আলেমদের ভিতরে ফুটে উঠবে আমি কেমন ছিলাম। আলেমেরা আমার আদর্শ মানুষের কাছে তুলে ধরবে। আলেম হলো আমার উত্তরাধিকারী, আমার ভাগীদার, অন্য কারণ কিন্তু আল্লাহর হাবিব বলেননি। আমি আলেম দাবি করলাম, সমাজে আমি আলেম বলে দাবি করলাম, সমাজে আমি মুফতি বলে দাবি করলাম, সমাজে আমি বিশাল আমার নবীর উত্তরাধিকারী বলে দাবি করে, তাহলে তুমি কি বলতে পারো আমার নবী মাঝে মাঝে ওই রকম সাহাবাদেরকে বোঝানোর জন্য গালাগালি করতো? বলেন বলেন বলেন, করতেন? আর বলেন নাউজুবিল্লাহ। কি রুটে মানুষ তৈরি হচ্ছে, গালাগালি করতে করতে গালাগালির সীমা পাল্টে গেল। এমন গালাগালি করে বসলো যে গালাগালিটা শুনবার মতো নয়, আর ওটা স্টেজে বলারও নয়। ময়াকার থেকে এমন গালি দিল আপনাদের জেলার একটা বক্তা, বাবা এমন গালি দিল আপনাদের জেলার একজন বক্তা, তিনি এমন গালি দিলেন ময়াকার থেকে যে গালিটার ব্যাখ্যা হয়ে গেল, যে ব্যাখ্যাটা অবাক করা ব্যাখ্যা, মানে ওই গালির ব্যাখ্যা হয় নাকি আদুরে, কি ব্যাখ্যা? আদুরে ময়াকার থেকে গালি, আমি ওটা বলবো না, ওটা আপনারা শুনে নেবেন। আদুরে মানে ভক্ত মুরিদরা এত বেড়ে গেছে, ভক্তরা হুজুরির মানে যাতে করে কোনো কেউ খারাপ না বলতে পারে, ভক্তরা ঢাল উঁচু করেছে, ঢাল ধরে বলছে না এর নাম এই, তাহলে ওর নাম যদি ওই হয় তোমার হুজুরির বলো, হুজুর বাড়িতে গিয়ে হুজুরির গিন্নির ওইভাবে ডাকো, ওই ভাষায় ডাকলে তাহলে কি উত্তর হবে কি যে আদুরে এদিকে এসো, কি নাকি গো বাবা বলেননি? ভাষাটা যদি অনুমতি দেন একটু বানান করে বলবো, তাও আপনারা অনুমতি দেবেন?
শুনেছেন? তাহলে তাহলে আপনারা বলুন তো দেখি, লিমিটেশন ক্রস করলে কি হয়? আল্লাহ লানত হয়ে যায়, আল্লাহর গজব এসে যায়, কিছু থাকে না। মনে রাখবেন ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে নিবেদন করি, ভুল বুঝবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের কাছে আমি নিবেদন করে বলতে চাই, পৃথিবীতে একজন আরেকজন, আমরা একে অপরে এই সমাজে বাস করি। আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহর রিজামন্দি, আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী হতে চাই। আল্লাহ, আমরা মানুষ জীবনে অনেক অন্যায় করি। আল্লাহ, মানুষ জীবনে আমাদের ভুল নাই এমনটি নয়। আল্লাহ, আমরা কথা বলতে বলতে আমাদের জবানেও ভুল কথা বার হয়ে যায়। অনেক কথা বলতে গেলে জবান থেকে ভুল এসে যায়, এটা স্বাভাবিক। আল্লাহ, জানি না অজান্তে অনেক কথা হয়ে যায়। আল্লাহ, তুমি রহমান, ক্ষমা করে দিও, তুমি মাফ করে দিও। কোন বান্দা ভুল হয়ে গেলে যদি ক্ষমা চায়, আল্লাহ তা মাফ করে দেবে। ভুল হতে পারে না? ভুল হতে পারে, ভুল হবে না এটা না, কিন্তু ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে কোনো উপায় নেই। হে জওয়ান, তোমাকে কয়েকটি কথা আমি বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, আমি যে আয়াতটা শুরুতে পড়েছি, আমি আয়াতটার এখন আপনাদের কাছে আলোচনা করিনি। আমার আল্লাহ তিনি জানিয়েছেন, বান্দা তুমি মনে রাখো, পৃথিবীর জমিনে তোমার জীবনের তাকওয়া পরহেজগারিতার মানুষ হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ তাই বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাকা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কি বললেন এই আয়াতে? কি বললেন আল্লাহ? খুব ধ্যান দিয়ে শুনুন। কোরআন বলছে, আমি আমার কাহিনী বলছি না। আহারে, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেন। তাদেরকে কষ্ট দেয়। নামাজে অহংকার করো না, বড়ত্ব দেখাইও না। কোরআন পড়াতে অহংকার বড়ত্ব দেখাইও না। তোমার ইবাদতে, তোমার দানে, তোমার সদকায় না 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 লোক দেখানো কোনো কিছু নয়। এক হাতে তুমি দান করবে, অপর হাতে যেন না জানি। অহংকার তুমি করো না, তোমার সদকায় অহংকার নয়, তোমার দানে অহংকার নয়। একমাত্র একটি মাত্র ইবাদত। আল্লাহ রাসূল বললেন, আসসুমুরি ওয়ানা আজজি বিহি, তোমার ইবাদতটা নামাজ এমন একটা, তোমার ইবাদতে তোমার রোজা এমন একটা ইবাদত। এই রোজাকারীরা আল্লাহ পাক খুশি হয়ে বললেন, রোজা আমার জন্য, আর ওই রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দিয়ে দেব। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার বদলা আমি দিয়ে দেব, আর কেউ দেবে না। আমার খুশি মতো করে রোজার বদলা। রোজায় কেন অহংকার আসে না এবার বুঝুন। রোজা এই জন্য অহংকার আসে না, রোজার নাম এক নাম তো না খেয়ে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পানাহার মুক্ত করেছেন। খাওয়া দাওয়াকে পানাহার করে, পাওয়া দাওয়াকে দূরে রেখে, সেই একেবারে ফজর থেকে নিয়ে আর আপনাকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে কেউ মানা করবে না। আপনি গোসল করার সময় গোপনে গোপনে পানির নিচেতে পুকুরের ডুব দিয়ে আপনি পানি খেতে পারেন। ডুব দিয়ে পানি খেলে দুনিয়ার কেউ দেখতে পাবে না। ঘরে দরওয়াজা বন্ধ করে খাবার খেয়ে নিলে কেউ দেখতে পাবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ওর নাম রোজা নয়, খেলেই তো রোজা। কি তার মানে ওর সুযোগ ছিল ডুব দিয়ে পানি খাওয়ার, ও খায়নি। ওর সুযোগ ছিল ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে খাবার খাওয়ার, ও খায়নি। খায়নি কেন? কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। যা আল্লাহ বলেছেন খেলে হবে না, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে এই না খাওয়াটা কি এটা কারণ দেখিয়ে খেলো না, কারণ দেখাবার জন্য এটা না, এটা একেবারে গোপন জিনিস। আল্লাহ বললেন, তাই রোজা কেবল আমার জন্যই হয়। হে যুবকেরা, সোনার মানিকেরা, নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, নবী আমার দিন
দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদেরকে আল্লাহ এত সম্মান দেবেন, আল্লাহ রোজাদারদেরকে এত ইজ্জত দেবেন, আল্লাহ পাক রোজাদারদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে বসিয়ে আল্লাহ পাক খাওয়াবেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাও, তোমরা সেদিন না খেয়ে আমার ভয় ছিল, আজ তোমরা খাও, আমি খাওয়াচ্ছি। আল্লাহর হাবিব বলেন রোজাদারদের জন্য আরো বড় সুসংবাদ আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ দিয়ে দিলাম। রোজাদার রোজা করার পরে ইফতারির সামনে নিয়ে যখন সে বসে যায়, এই ইফতারির সামনে রাখার পরে ইফতারিগুলো একটা খাবার, সুস্বাদু খাবার, যে যেমনটি আয়োজন করতে পারে, যে যেমনটি জোগাড় করতে পারে, রোজাদার ইফতারির সামনে রেখে খাবার সামনে রেখে চুপটি মেরে যখন বসে থাকে, সে যখন বলতে থাকে ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আল্লাহর কাছে সে তোমার ফজল, তোমার দয়া, আল্লাহ তুমি আমাকে দান করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে যখন এই দোয়া করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইফতারির সামনে আছে, আজান এখনো বাকি রয়েছে, নাড়ানাড়ি করছে খাবার নিয়ে, একবার এদিকে দেয় খাবার নিয়ে, আরেকবার ওদিকে দেয়, খাবারটা এদিকে একবার শোনায়, ওদিকে একবার শোনায়। কেউ তো মানা করলো না খেতে, কে দুনিয়া ওকে মানা করলো? কেউ মানা করলো না, খাবার এসে গেছে কিন্তু খায় না, একবার এদিকে করে একবার ওদিকে করে, খাবারের দিকে তাকায়। দুনিয়ার মানুষ ভুকায় থাকলে খাবারের দিকে অনেক তার আকর্ষণ বেড়ে যায়, কিন্তু খাবার সামনে এসেছে, ওই রোজাদার খায় না, অপেক্ষা করছে, না 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 আমি খাবো না, খাবো না, অপেক্ষা করছে না, আমি খাবো না, মনে মনে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন ও যখন এই দোয়া করতে থাকে আর খাবারগুলো নাড়াতে থাকে, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত রাজি হয়ে যায়, ওই সময় আল্লাহর মুঠে থাকতে পারেন না। আল্লাহ পাক রোজাদারের ওই দোয়াটাকে কবুল করে নিয়ে ওর জীবনটাকে আল্লাহ পাক মাসুমের মতো বানিয়ে দেয়। যেই আযান হয়ে যায় তখন সেই ব্যক্তি খাওয়া শুরু করে, আজান হওয়া পর্যন্ত মুখে কোনো খাবার দেয় না, আজান হওয়া পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে। আল্লাহ পাক বলেন ও তো আমার ভয়ে বসেছিল, আমি আল্লাহ আমার তাকবীর ধ্বনি, আমার আওয়াজ এসে গেছে, ও খাওয়া শুরু করেছে, এই তো আমার হুকুম পালনে সারাদিন অপেক্ষা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাজি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক যুবকেরা রোজা রাখতে চায় না, রোজা রাখাটা ভালো মনে করে, শরীর খারাপ হয়ে যাবে। না না, শরীর খারাপ হবে না, রোজা রাখলে শরীরটা আরো স্বচ্ছ, শরীরটাকে আরো রোগমুক্ত করে দেবে না, জোরে বলা যাবে না। এই সমস্ত গবেষকদের গবেষণা, বড় বড় গবেষকরা এই গবেষণা করেছেন যে রোজা রাখলে তোমার জীবনে রোগ মুক্ত হবে। রোজা রাখার চেষ্টা করতে, রোজা রাখার পূর্ণভাবে চেষ্টা করতে। আমার আলোচনা তো সেটাই আমি আপনাদের কাছে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষগুলোকে বানিয়েছেন, আল্লাহ তার ইচ্ছা বান্দা আমাকে খুশি করবে, বান্দার খুশি করার জন্য আল্লাহ পাক রোজা নামক একটি মাস দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক শবে বরাত নাম, শবে বরাত আল্লাহ পাক যে মাসটাকে শাবান মাস, যে মাসে নিজেদের পবিত্র করে নেওয়া যায়, এই রকম একটি শাবান মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন শাবান মাসে
14 তারিখের দিন গত করে রাতে, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের নিচে আল্লাহ পাক চলে আসেন, এসে আমার আল্লাহ তার কুদরতি আওয়াজে তিনি আওয়াজ দিতে থাকেন, হে আমার বান্দারা কি তোমাদের প্রয়োজন বলো, কি তোমাদের দরকার বলো, আমি আজ তোমাদের নিকটে আমার কাছে যেটা চাওয়ার তুমি এই রাতে আমার কাছে চেয়ে নাও, আমার কাছে যা চাওয়ার তুমি আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেব। সব কিছু চেয়ে নাও, আমার কাছে চাও, আজ তোমাদের নিকটে আমি। আল্লাহ সর্বদাই নিকটে, কিন্তু এটি একটা খাস বিষয়, আল্লাহ নিচেতে চলে আসে। যুবকেরা, শবে বরাতের রাতের মূল্য দিন, শবে বরাতের রাতের গুরুত্ব দিন, শবে বরাতের রাতে বেশি বেশি করে সারা রাত ইবাদত করুন। ইসমে শাবানের গুরুত্ব রাসূলুল্লাহ হাদিস শরীফে উল্লেখ করেছেন। একটি বাব একটি অধ্যায় উল্লেখ হয়েছে হাদিসে। আজ পৃথিবীর জমিনে, আজ দুনিয়ার জমিনে অনেকেই বলছেন শবে বরাত পালন করা যায় না, বেদাত। এরা আসলে এক কথায় নবীর দুশমন ছাড়া অন্য কিছু নয়। শবে বরাত নিয়ে সহিহ হাদিস 15টির বেশি সহিহ হাদিস আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতে 15টি হাদিস আছে, 15টির বেশি সহিহ হাদিস উল্লেখ হয়েছে। আল্লাহর হাবিব দয়া নবী তিনি কামরায় ছিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জান বলেন, আমি দেখলাম আমার পাশে একটা সময় নাই, আমি দেখলাম আমার পাশে একটা সময় নাই, আল্লাহর হাবিব আমার পাশে নাই। কেন নাই? আমি অবাক হয়ে গেলাম, আমার পাশে নাই কেন? আমি তাড়াতাড়ি করে উঠলাম, আমি খুঁজতে লাগলাম, আমি দৌড়াতে লাগলাম, খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে আমি চলে গেলাম। মসজিদে নববী শরীফে, মসজিদের ভিতরে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব, আমি দূর থেকে দেখলাম আল্লাহর হাবিব তিনি ইবাদতে মশগুল হয়ে আছেন, আল্লাহর হাবিব তিনি ইবাদত করছেন এই রাতে। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রাত আপনি এমন করে আমার পাশ থেকে উঠে চলে গেলেন। রাসূলুল্লাহ দয়া নবী বলেছিলেন, ও আয়েশা শুনে রাখো না, এই রাতটা বড় ইবাদতের রাত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করেন, এই রাতে যত ইবাদত করা যায় আল্লাহ তত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহ হ্যালো আসসালাম, কোথা থেকে বললেন? হ্যাঁ রাখেন, আমি পরে কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? নবী পাক খুশি হবে না? একটু উচ্চ স্বরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। এখন এই সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ এখন আর এই ধ্বনি আর উচ্চারণ করতে চায় না লোক। হেজবুল্লাহ একবার জোরে বলেন না, জিন্দাবাদ। সব জলসাতে এগুলো বলা হতো, এখন আর বলতে চায় না। খেয়াল করবেন, খেয়াল করবেন, এগুলো বললে প্রচার হয়ে যাবে, প্রচার কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খেয়াল করবেন, খুব সহজ নয়। পৃথিবীর জমিনে ঈমান বাঁচাতে হবে। আজ সব কিছুকে দূরীভূত করে অহংকারকে শেষ করে দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে হবে।
আল্লাহর রেজামন্দি একমাত্র। জি, আল্লাহর রেজামন্দি পেতে গেলে আল্লাহর ওলিদের নিসবতে তাদের হাতে বায়াত হয়ে জীবনটাকে পরিশুদ্ধ করা ছাড়া বিকল্প দ্বিতীয় পৃথিবীতে আর কোনো রাস্তা নেই। একটাই রাস্তা, এই রাস্তা আপনাকে চলতে হবে। এই রাস্তা ছাড়া কোন রাস্তা আপনি যাবেন? আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমি আপনাকে নিবেদন করি মনে রাখুন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ